যাদের কাছে টাকা নেই তারাই সব সময় বলে যে টাকা কিছুই না, কিন্তু যাদের কাছে টাকা আছে না, তারা টাকা ছাড়া কিছুই বোঝে না। এটাই সত্য। বাস্তবে টাকা ছাড়া কিছুই মিলে না, কিন্তু আমরা মনে করি বাস্তবতা আমাদের ভিতরের আবেগে সেটা মনে করে না। আমাদের ভিতরের আবেগটা মনে করে টাকা দিয়ে কি হয়, টাকা দিয়ে কি মানুষ সুখ কিনতে পারে? না, সুখ কিনতে পারে না, কিন্তু সুখের অনেকগুলা মাধ্যম তৈরি হয় যার মাধ্যমে আপনি ভালো থাকার চেষ্টা করতে পারবেন। ঠিক আছে? যেমন ধরেন আপনাদেরকে একটা কথা বলি, আমরা যখন ছোট ছিলাম আমার বাবা অতটা ছিল না, যার কারণে দেখা যেত আমার দাদার বংশের দাদা যাদের তাদের উনি যেই ছেলেদের টাকা পয়সা থাকতো বা ভালো ইনকাম ছিল, উনি আমার দাদু তাদের সন্তানদের নিয়ে খুব লুতুপুতু করতো, তাদেরকে খাইয়ে দিত, তাদেরকে কোলে নিয়ে ঘুরতো, বুঝছেন? কিন্তু আমরা পাশে সবসময় ঘুরলেও না তারা কখন আমাদের দিকে ফিরেও তাকাতো না, শুধু একটু হাসি দিয়ে তাকায় বলতো ভালো আছো, খাইছো, এতটুকুই। কখনো আমাদেরকে নিয়ে ঘুরতো না, কথা ওরকম হাসাহাসি ঘন্টার পর ঘন্টা এটা কখনোই করতো না। ঠিক এমনই আমার নানুর বাসায়ও এরকমই। যখন দেখতাম সবাই একসাথে হইতাম, আমার যেই খালাদের অবস্থা ভালো থাকতো, মামাদের অবস্থা ভালো থাকতো, তাদের সন্তানদের নিয়ে তাদের খুব লুতুপুতু, খুব আদর যত্ন, কিন্তু আমাদের দিকে ফিরেও তাকাইতো না। কারণ কি? ওই যে আমার বাবার টাকা ছিল না, আমরা গরিব ছিলাম, এই কারণে। ঠিক এখন তাই দেখি যে আমার সন্তানের বেলায় হয়। আমার সন্তানকেও ঠিক এরকমই মানুষ মনে করে যে যে টাকা নাই, ওরকম আদর যত্ন কেউ করে না। কিন্তু একটা কি জানেন, একটা মানুষ, আমরা কখনোই কারো ব্যাপারে এতটুকু চিন্তা করি না যে সে কীরকম, তার বেলায় আমরা কতটুকু দায়িত্ব পালন করব, এটা আমরা কখনোই পরিমাপ করে দায়িত্ব পালন করি না। এটা একটা মানুষ এই কষ্টটা তখনই বুঝবে যখন সে বুঝতে পারবে যে মানুষ টাকা না, আপনি যখন মারা যাবেন আপনার কথাগুলো ভেবে একটা মানুষ আপনার স্মৃতিগুলো আপনার জন্য দোয়া করবে। এই যে আমি এখন বলছি না, আমার সত্যি অনেক খারাপ লাগতেছে যে আমাদের দাদা দাদু নানা নানুরা কেমন ছিল। ঠিক এখন আমরা তো তখন বুঝতাম না, হয়তো আমার বাবা মা কষ্ট পাইতো। ঠিক এখন আমরা আমাদের বাবা মার কারণে আমাদের সন্তানদের কষ্ট দেখি।